আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে রমজানুল মোবারকের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। পবিত্র মাহে রমজানের শিক্ষা কিভাবে আমরা কাজে লাগাবো, কিভাবে কাজে লাগিয়ে আমরা আলোকিত মানুষ হব, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ফাদিলাতুশ শাইখ মাওলানা আব্দুল লতিফ সোহাগ গাজী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের যে বিষয় রমজানের শিক্ষা, রমজানের শিক্ষাটা, মূল শিক্ষাটা কি যদি আপনি বলেন। জাযাকাল্লাহ, খুব চমৎকার একটি বিষয় আপনি সিলেক্ট করেছেন, রমজানের শিক্ষা। রমজানের মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার মধ্যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে। আমাদের বুঝতে হবে এই তাকওয়াটা কি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সচেতনতা, আল্লাহ সচেতনতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাকওয়াটা কি? তিনি বললেন, ওমর, তুমি কি এমন পথ দিয়ে হেঁটেছ যে পথ কষ্টের পথ? তিনি বললেন, জি, আমি এমন পথ দিয়ে হেঁটেছি। তখন বলল, তুমি ওই পথ কিভাবে পাড়ি দিয়েছ? তিনি বললেন, এই পথ আমি এমনভাবে পাড়ি দিয়েছি যাতে আমার পরনের কাপড়ে কাঁটা না বেঁধে যায়। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু বললেন, ওমর, এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এটি বললেন এইভাবে করে যে, দেখো, দুনিয়ার জীবনে তোমার ডানে বামে সামনে পেছনে দুনিয়াকে এমনভাবে সজ্জিত তুমি দেখবে, পাপের রাস্তাগুলো তোমার সামনে শয়তান এমনভাবে প্রেজেন্ট করবে, তোমার মন চাইবে সেইগুলো ছুঁইতে। তুমি যদি সেইগুলো না ধরো, সচেতন হয়ে তুমি যদি পথ চলো, সেটাই হলো তাকওয়া। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমানু ঈমান, আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে ডেকে বলছেন তুমি তাকওয়াবান হও, অর্থাৎ আমার সম্পর্কে সচেতন হও। তার সম্পর্কে সচেতন হতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন অন্বেষণ করতে হবে। কেননা কোরআনে সমস্ত সিস্টেমটা দেয়া আছে, প্রোগ্রামিংটা করা আছে, কিভাবে আমার জীবন গোছাতে হবে, কিভাবে আমার জীবন চালাতে হবে। ব্যক্তি জীবনের সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে রেখেছেন। তারপরে তিনি বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তুমি কি হও? মুসলিম হও, পরিপূর্ণ একজন মুসলিম হও। মুসলিমটা কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি বা আত্মসমর্পণ করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি কি করো? মুসলিম পরিপূর্ণ না হয়ে মৃত্যুবরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়াবান হতে বলেছেন। তাকওয়াবান হতে হলে কি হবে? কোরআন সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে দেখুন, আরেকটি শিক্ষা হলো রমাদানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। সুবহানাল্লাহ। তিনি বললেন, ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমার সচেতন হও। সিয়াম পালন করছো, রোজারত অবস্থায় মিথ্যা কথা বলবে? নো, শুধু রোজারত অবস্থায় নয়, একজন মুমিন 24 আওয়ার মিথ্যা কথা বলতে পারবে না, মরণ পর্যন্ত। যখনই তুমি কথা বলবে, তোমাকে সত্য কথা বলতে হবে। তুমি কথা বললেই, আজকের সমাজে দেখুন, রোজারত অবস্থায় অনেকে সত্য মিথ্যা মিশ্রিত কথাবার্তা বলে। এই রোজা তার আমার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। বলছে, বান্দা, তুমি আমার সম্পর্কে সচেতন হও, তাকওয়াবান হও। কেননা তোমার মনের মধ্যে, সদরের মধ্যে 4 ব্রেন, সম্মুখ ভাগ। একটা হচ্ছে 4 ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইট ব্রেন, সম্মুখ ভাগ, মধ্যভাগ এবং শেষের দিকে যেটা রয়েছে পাশ্চাৎ ব্রেন, সেটাকে বলা হয়। যে সম্মুখ ভাগে তুমি কি চিন্তা করছো, অর্থাৎ তোমার ব্রেন দিয়ে তুমি কি চিন্তা করছো, সেই চিন্তাও কিন্তু আমি আল্লাহ জানি। তাই তুমি আমার সম্পর্কে সচেতন হও। রোজারত অবস্থায় তুমি ভালো মন্দ চিন্তা করতেছো, মানুষকে নিয়ে খারাপ চিন্তা করতেছো, মানুষের অনেক কিছু হয়ে যাচ্ছে, তুমি এটা দেখতে পাচ্ছ না।
মানুষকে নিয়ে হিংসা করছো, এই সমস্ত চিন্তা থেকে তুমি বিরত থাকো, কেননা আমি রব্বুল আলামিন তোমার মনের চিন্তা সম্পর্কেও খবর রাখি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। খুব সুন্দর আপনি আলোচনা করতেছিলেন, ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা আব্দুল লতিফ সোহাগ গাজী, চমৎকার আপনি বলতেছিলেন রমজানের যেই দ্বিতীয় শিক্ষা, আরো অনেক শিক্ষা আছে, আমরা সেই শিক্ষা সম্পর্কে যদি জাযাকাল্লাহ, আমি এখান থেকে শুরু করছি যে রব্বুল আলামিন বলে দিলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তাকওয়াবান হও, আমার সম্পর্কে সচেতন হও, তোমার মনের অবস্থাও সম্পর্কে, সদরের অবস্থা সম্পর্কে আমি জানি। তুমি মানুষকে নিয়ে হিংসা করছো, সেটা কিন্তু আমি ঠিকই জানি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। একজন হচ্ছে মুশরিক, আরেকজন হচ্ছে মুশাহিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, আরেকজন মুশাহিন হিংসুটে ব্যক্তি। তো রব্বুল আলামিন সেই জন্য সতর্ক করে দিচ্ছেন যে তাকওয়াবান এমন হতে হবে, রোজারত অবস্থায় তুমি আরেকজনকে নিয়ে হিংসা করছো, নো, এই হিংসার বিষয়টাও কিন্তু আমি রব্বুল আলামিন জানি। রব্বুল আলামিন আরও বলছেন ওয়াত্তাকুল্লাহ আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সতর্ক হও, আমি তো সব বিষয়ে জ্ঞানী। তুমি কি ধরনের জ্ঞানী হয়েছে? তুমি মানুষকে বোঝাচ্ছ, উল্টাপাল্টা বুঝ দিয়ে তুমি দুনিয়ার স্বার্থ হাসিল করার চেষ্টা করছো? নো, এই সুযোগ নেই। বান্দা, তোমার চেয়ে আমি বড় জ্ঞানী, আমি সব কিছুই সৃষ্টি করেছি। এই দুনিয়া সৃষ্টির পূর্বেই, 50 বছর পূর্বেই আমি কি করেছি? প্রোগ্রামিং করে রেখেছি কিভাবে এই দুনিয়াতে তুমি চলবে, কিভাবে এই দুনিয়ার নাজ নিয়ামত তুমি উপভোগ করবে। তাই বান্দা, তুমি এমনটা মনে করো না যে আমি কিছুই জানি না। রব্বুল আলামিন যখন এইভাবে করে আমাদেরকে বললেন যে আমার সম্পর্কে সচেতন হও, তখন কিন্তু রব্বুল আলামিন আরও আমাদেরকে সুসংবাদ দিলেন। সুসংবাদটা কি? দেখুন, রব্বুল আলামিন বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আমার সম্পর্কে সচেতন হবে, আমি আল্লাহ সম্পর্কে সচেতন হবে। সচেতন বলতে আমার প্রোগ্রাম অনুযায়ী চলবে, কোরআনে যে বিধান দিয়েছি সে বিধান অনুযায়ী তার জীবনকে গঠন করবে। আমি আল্লাহ তার জন্য কি করব? ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তার চলার পথ সহজ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বলুন না সুবহানাল্লাহ। এবং তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ এত চমৎকারভাবে করব, বান্দা তুমি বুঝতেই পারবে না কোত্থেকে এই রিজিকের ব্যবস্থা হলো। দেখুন, এখনকার মানুষ মনে করে রিজিক বলতে শুধু খানা দাওয়া না, রিজিক বলতে ভাত ডাল, এরকমটা নয়। রিজিক বলতে আপনার একজন সৎ সন্তান, আপনার একজন সৎ স্ত্রী, আপনার শরীর স্বাস্থ্য, আপনার চলাফেরা, আপনার সময়, সব কিছু আপনার জীবনের একটা রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছে, যারা আমার সম্পর্কে সচেতন হবে, যারা আমাকে মানবে, যারা আমাকে জানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথ সহজ করে দেব। সুবহানাল্লাহ। রমজান থেকে অর্জিত তাকওয়াটা সারা বছর, সারা জীবন আমরা কিভাবে কাজে লাগিয়ে ভালো মানুষ হতে পারি, যদি আপনি সংক্ষেপে বলেন। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। তো সেটাই দেখুন, যদি এইভাবে করে আমরা তাকওয়াবান হতে পারি এবং সচেতন হতে পারি, রব্বুল আলামিন কিন্তু আরও ঘোষণা দিচ্ছেন। সেই ঘোষণাটা কি? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যারা আমার এই প্রোগ্রাম অনুযায়ী চলবে, আল্লাহর প্রোগ্রাম কি? কোরআন। আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যারা চলবে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যাদের জীবন এইভাবে করে ব্যয় করবে, রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিলেন কি? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যারা সচেতন হয়ে চলছো, ধৈর্য ধারণ করে চলেছো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, লা, না, যত ধরনের কায়দা, যত ধরনের ষড়যন্ত্র তোমার পেছনে আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য এই রমজানের শিক্ষার মধ্যে তাকওয়া একটি অন্যতম শিক্ষা। আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো, রমজান পেয়েছি, এই রমজানে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াতের হক বুঝে। আজকের সমাজে আমরা দেখি, যখনই রমাদান আসে মানুষের শত শত খতমের আয়োজন করে, কিন্তু এই কোরআন বুঝে পড়ার জন্য আয়োজন করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ত হবে তারাই যারা কোরআন তেলাওয়াতের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবে না।
কোরআন তেলাওয়াতের হক কয়টি? আমরা জানি কোরআন তেলাওয়াতের হক হলো 4টি। 1 হচ্ছে সঠিক পঠন পদ্ধতিতে পড়া, 2 হচ্ছে অর্থ বোঝা, 3 হচ্ছে আমল করা, 4 হচ্ছে অপরকে জানানো। সঠিক পঠন পদ্ধতি অর্থাৎ এমন প্রক্রিয়ায় পড়তে হবে যেভাবে বিশুদ্ধ তেলাওয়াত, যার মাধ্যমে অর্থ যেন পরিবর্তন না হয়, ভাব প্রকাশ করে পড়ার একটা চেষ্টা করতে হবে। এরপরে অর্থ অবশ্যই আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আপনার জীবন সত্য মিথ্যার পার্থক্যকারী। হুদাল্লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কোরআন। সেই কোরআন আপনার আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এসেছে। সেই কোরআন অবশ্যই আমাদেরকে অর্থ বুঝে রমাদানে প্র্যাকটিস করতে হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মুহতারাম শাইখ মাওলানা আব্দুল লতিফ গাজী, আপনি খুব চমৎকারভাবে বলেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতাদের। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি। আমরা মাওলানা আব্দুল লতিফ সোহাগ গাজী মোহতারামের কাছ থেকে অত্যন্ত সুন্দর চমৎকার আমরা আলোচনা শুনলাম। রমজান থেকে অর্জিত শিক্ষা তথা তাকওয়াকে আমরা জীবনব্যাপী কাজে লাগাবো, একজন ভালো মানুষ হব। শুধু কথায় নয়, সুন্দর সুন্দর কথা বললাম এমন নয়, আমলের মাধ্যমে আমরা কোরআনকে আমাদের জীবনের সাথে আঁকড়িয়ে ধরব। কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই শান্তি এবং মুক্তির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত জীবন হিসাবে গঠন করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।